করছে। শুভ উদ্বোধন হচ্ছে তাজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজ শুভ উদ্বোধন। আজকে সিলেটের নয়া সড়ক লন্ডন ইন রেস্টুরেন্টে আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আশা করি এখান থেকে কী কী সুবিধা রয়েছে সব বিষয়ে আপনারা অবগত হতে পারবেন আমাদের লাইভের মাধ্যমে। বর্তমান সময়ে ইংরেজি ভাষা শিক্ষা, আরবি ভাষা শিক্ষা, হিন্দি ভাষা শিক্ষা, বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা, ভিসা প্রসেসিং, আইনি সহায়তা সহ আইএলটিএস সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে কিন্তু আপনাদের জন্য আসছে তাজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। দায়িত্বশীলরা রয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি। কেক কেটে শুভ উদ্বোধন যাত্রা শুরু হচ্ছে। আপনারা দেখছেন এখানে কেকটি লেখা আছে এবং আজকের তারিখ দেওয়া আছে। আপনারা সবাই সাথে থাকুন, আপনাদের জন্য এখান থেকে অনেক সুবিধা রয়েছে। যেহেতু আমরা এখন প্রবাসে যেতে চাই সবাই, এখান থেকে বিভিন্ন ধরনের সুবিধা আপনারা গ্রহণ করতে পারেন। আলহামদুলিল্লাহ নেতা কর্মীরা আবার কেক কেটেই উদ্বোধন করবেন, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। হ্যাঁ, যাই হোক, আল্লাহর উপরে ভরসা করে কেক কেটেই যাত্রা শুরু হয়েছে। আমরা আছি সিলেটের নয়া সড়ক লন্ডন ইন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে। হ্যাঁ, খুবই চমৎকার পরিবেশের এই রেস্টুরেন্টটি লন্ডন ইন আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক দায়িত্বশীলরা এখানে অংশগ্রহণ করেছেন। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখান থেকেই। আপনারাও চাইলে কিন্তু এই রেস্টুরেন্টটি আপনাদের সামাজিক অনুষ্ঠানের জন্য নিতে পারেন। লন্ডন ইন রেস্টুরেন্ট, নয়া সড়ক, সিলেট। এখানে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি যাত্রা শুরু করলো, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে তাজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম শুভ উদ্বোধন। সরাসরি অতিথিবৃন্দরা আছেন, দর্শক সাথে থাকুন, আমরা চেষ্টা করব এখান থেকে কী কী সুবিধা পাচ্ছেন। তাজ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, যিনি মানুষের কল্যাণে সহযোগিতা করে থাকেন, দেশ এবং বিদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করে থাকেন, যেখান থেকে আমরা নিজেরা অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, দেখেছি। তাজ ফাউন্ডেশনের সম্মানিত কর্ণধার তাজউদ্দিন সেকান্দার, তিনিই কিন্তু এটার যাত্রা শুরু করেছেন। হ্যাঁ, তাজ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি তাজউদ্দিন সেকান্দার, তিনি কেক হাতে তুলে নবনির্বাচিত কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, 8 নম্বর ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর। এর আগেও তিনি কাউন্সিলর ছিলেন, আবারও নতুনভাবে নির্বাচিত কাউন্সিলর হয়েছেন 8 নং ওয়ার্ডের। সম্মানিত কাউন্সিলর মহোদয় কেক গ্রহণ করেছেন। এখন তাজ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, যিনি আজকে তাজ ট্রাভেলস শুভ উদ্বোধন করতে যাচ্ছেন মানুষের সেবার জন্য, ওনার মুখে কেক তুলে দিচ্ছেন, আমরা সেটা দেখলাম সরাসরি। খুবই সুন্দর পরিবেশে আমরা আফজাল ভাই, ছাতকের কৃতি সন্তান, ওনাকেও কেক খাবিয়ে মুখে দিয়েছেন, আমরা দেখেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুবই আনন্দের সাথে এই ট্রাভেলসটির যাত্রা শুরু হচ্ছে। আপনারা যারা আছেন এখান থেকে আপনারা বিদেশের অনেক সুবিধা নিতে পারবেন, বিভিন্ন ধরনের ভাষা সহ আপনারা বিমান টিকিট বা বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এবং স্টুডেন্ট ভিসা, আইএলটিএস সহ বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে এই ট্রাভেলসে। যিনি তাজউদ্দিন সিকান্দার, তাজ ফাউন্ডেশনের কর্ণধার, যিনি বাহরাইনে দীর্ঘদিন ছিলেন এবং বাহরাইনের সাবেক দূতাবাসে দায়িত্ব পালন করেছিলেন এবং সেখান থেকে অনেক বাঙালিদের বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছিলেন এবং যাচ্ছেন এখনও। গত কিছুদিন আগেও আমাদের চ্যানেলের মাধ্যমে সেখান থেকে একটি লাশ দেশে পাঠিয়ে দিয়েছেন তিনি আমাদের ভিডিও দেখে। সেই তাজউদ্দিন সিকান্দার মানুষের কল্যাণে কাজ করতে চান,
মানব সেবায় আরেকটি যাত্রা শুরু করেছে, আরেকটি সমাজ সেবার জন্য এবং মানুষের সেবা করার জন্য যাত্রা শুরু করেছেন তাজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম নামে। সেটা আমরা দেখছি এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। সিলেট নয়া সড়কে আমরা অবস্থান করছি, লন্ডন ইন। ভাই একটু পিছনে আসেন। খুবই সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটা নিরিবিলি পরিবেশে, সুন্দর চমৎকার এই পরিবেশের মধ্যে তাদের আজকের এই যাত্রা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ও আরবি টিচার থাকবে আব্দুল আজিজ। ধন্যবাদ। আমরা কেক কাটার শুভ উদ্বোধন শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখানে কিছু বক্তব্য আমরা শুনতে চাই। প্রথমে আমরা আচ্ছা আমাদের আমার তাজ ফাউন্ডেশনের এবং আজকে যাকে ঘিরে কিন্তু এই আয়োজনটি এবং মানব সেবার জন্য আরেকটি প্রতিষ্ঠান তিনি বাংলাদেশে চালু করেছেন, বাংলাদেশের সিলেটে, আর তাজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। আমরা সেই কর্ণধার তাজউদ্দিন সিকান্দার ভাইয়ের কাছ থেকে কিছু বক্তব্য আমরা জানবো যে আসলে প্রবাসে তো অনেক মানব সেবা করেছেন, কিন্তু দেশে হঠাৎ করে এই ট্রাভেলসের উদ্যোগ নিলেন কেন? আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই সামান্য পরিসরে আমাদের এই তাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম উদ্বোধন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবার নাম নিব না, আমরা একটু বসবো, কথা বলবো। জাস্ট সবাই অনেক পরিচিত মুখ এখানে আছেন, আমাদের অনেকবারে নির্বাচিত কাউন্সিলর আছেন, আমাদের আফজল সাহেব আছেন, আমাদের আমার চাচা আছেন এখানে, জিয়াদুল সাহেব আছেন, আমার ফ্রেন্ডরা অনেকেই আছেন, আমার খালাতো ভাই এবং যিনি আমার সাথে শ্রম দিচ্ছেন কয়েস আহমেদ, আরও আমার মামা সহ অনেকেই আছেন। আমাদের এখানে বিল্ডিংয়ের ওনার সাহেব আছেন, আমাদের অ্যাডভোকেট সাহেবরা আছেন, অনেকেই আছেন। আমি সবার নাম নিচ্ছি না, দয়া করে ক্ষমা করে নেবেন। আমাদের আরও আমার এক ফ্রেন্ড অনেক বছর আগে একসাথে বাহরাইন ছিলেন আমার সাথে, এবং আমার বাহরাইন প্রবাসী অনেকেই আছেন এখানে। আসলে আমরা কেন এই উদ্যোগটা নিলাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের? আমার একটা ট্রাভেলস আছে লন্ডনে, এই সেম তাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এবং বাহরাইনে এখানে যারা বাহরাইন প্রবাসী আছেন আমরা একটা প্রোগ্রাম করেছিলাম কয়েক মাস পূর্বে। আমাদের আফজল সাহেব ছিলেন, এমপি সাহেব ছিলেন, আজকে এমপি সাহেব আসতেন কিন্তু উনি সফরে যাচ্ছেন কয়েকটা দেশে, ঢাকাতে আছেন, তো উনি আসতে পারেন নাই, গত প্রোগ্রামে ছিলেন। আসলে আমরা ব্যবসায়ী না, আমরা সোশ্যাল ওয়ার্কার, বিশেষ করে আমি একজন সোশ্যাল ওয়ার্কার। তো সোশ্যাল অ্যান্ড বিজনেস, মানে সোশ্যাল অ্যান্ড বিজনেস, আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি সহযোগিতা করবেন কিভাবে? টাকা তো থাকতে হবে। আর টাকা ইনকাম এইভাবে না করা মানুষকে জবাই করে। মানে এই ট্রাভেলের অনেক বদনাম আছে, বাংলাদেশের অনেক এজেন্সির উপরে অনেক দুর্বদনাম আছে, এবং কি বিদেশে যারা এই ট্রাভেলস নিয়ে কাজ করতেছেন অনেক দুর্বদনাম। কেন হবে? এটা একটা সম্মানই একটা কাজ। ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম অনেক বড় একটা বিষয়। মানুষকে ট্যুরিজমের কনসালটেন্ট দেওয়া, মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে পৌঁছে দেওয়া, বিভিন্ন বিষয়াদি আছে। ট্যুরিজম সেক্টর বিশ্বের ইন্টারন্যাশনালি ট্যুরিজমের অনেক ব্যাপক পরিমাণের বিষয়াদি আছে, সেটা যারা এই বিষয় নিয়ে লেখাপড়া করেছেন সবাই জানেন। ট্রাভেল ট্যুরিজম এটা মানুষের জীবনের সাথে জড়িত, প্রত্যেকটা মানুষের জীবনের সাথে জড়িত এই বিষয়গুলো। কিন্তু দুঃখের বিষয় হলে সত্য, বাংলাদেশ বলেন বিভিন্ন দেশে এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবসা যারা করেন, সবাই খারাপ না, কিছু সংখ্যক মানুষের কারণে এই সেক্টরের অনেক দুর্বদনাম হচ্ছে।
অনেক দুর্বদনাম হচ্ছে। অনেক সময় দেখা যায় এইসব প্রতিষ্ঠান উদ্বোধন করতে অনেকে আসে না ভয়ে, কারণ মানুষকে বিভিন্নভাবে ঠকানো হয়, মানুষের সাথে প্রতারণা করা হয়। তো আলহামদুলিল্লাহ আমরা বাহরাইনে, আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমার ফেসবুক ফলোয়ার প্রায় মোর দেন 1,80,000 উপরে আছে, আর একটা পেজ নষ্ট হয়ে গেছে। তো আমাকে অনেকেই চিনেন। আমার কাছে অনেকেরই দাবি ছিল যে একটা ট্রাভেল এজেন্সি যেন আমি করি, যাতে করে মানুষ বিশ্বাস করে আমার কাছ থেকে টিকিট করে অথবা যে কোনো সহযোগিতা নিতে পারে। এটা বাহরাইন প্রবাসীর আবেদন ছিল, এবং কি করোনার সময় অনেক প্রবাসী প্রতারণার শিকার হয়েছে। আমি তাজউদ্দিন মানুষকে হেল্প করি। আমার সংগঠনের একজন মানুষকে আমি ঢাকাতে টিকিট কেটে দিয়েছিলাম, একজন বাইকে, ঢাকার একজন ট্রাভেল এজেন্সির কাছে। এখন পর্যন্ত আমার 1,00,000 টাকা উনি দেয় নাই। আমি সহযোগিতা করেছিলাম আমার এক সংগঠনের মানুষ সুনামগঞ্জের। তো দুঃখের সাথে বলতে হয় যে এই যে প্রতারণা যারা করেন, আমি সবাইকে এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বিনয়ের সাথে বলতে চাই, অনুরোধ করতে চাই, মানুষের জন্য আপনি যে কাজ করেন সেই কাজটাকে আপনি সামাজিক করে নিন। যদি আপনার নিয়তটাকে একটু পরিবর্তন করেন, আমরা মানুষ, একদিন সবাই মরতে হবে। যে ধর্মের হই না কেন আমরা, যে যে জায়গার হই না কেন, যে দেশের হই না কেন, আমাদের কিন্তু একদিন অবশ্যই মরতে হবে। আর সেই মরণের কথা স্মরণ করে আপনি অবশ্যই মানুষের জন্য কাজ করেন, ট্রাভেলসের করেন, আর জুতা সেলাইয়ের কাজ করেন। আপনার যে উদ্দেশ্য থাকে যে আপনার ব্যবসার পাশাপাশি আপনি মানুষের সহযোগিতা করবেন। তো আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা যদি থাকে, এটা আমাদের বাংলাদেশ। আমরা বিদেশে কাজ করি, আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে শুধু নট অনলি ট্রাভেলস, আমাদের একটা অ্যাম্বুলেন্স সার্ভিস আছে সিলেটের বিভিন্ন জায়গায়। মৌলভীবাজার আমাদের স্টেশন, সিলেটেও আছে ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স, সেখান থেকেও আমরা মানুষ সেবা দিচ্ছি। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা যে বিদেশ, এত বছর বিদেশ আমাদের সময়গুলো ব্যয় করছি, আমরা কিন্তু লাস্টে বিদেশ থেকে শূন্য হাতে অনেক ভাইয়েরা চলে আসতে হয়। কিন্তু আমরা শূন্য হাতে আসলেও বিদেশে যে একটা এই যে যাওয়ার পরে যে একটা শিক্ষা গ্রহণ করা হয়েছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মানুষের কালচার দেখে, পরিবেশ দেখে যে বিষয়গুলো আমরা অর্জন করি, সেগুলো কেন আমরা সামান্য পরিমাণে হলেও একজন করে যদি আমাদের বাংলাদেশের জন্য কাজ করি, তাহলে তো আমাদের বাংলাদেশ অনেক পরিবর্তন হবে। তো যেহেতু আমি সিলেটের ছেলে, তো আমি মনে করি যে আমরা বিদেশ থেকে বা বিদেশের মানুষের সাথে চলাফেরা করে যে শিক্ষা অর্জন করেছি, সেই শিক্ষা থেকে যেন আমরা এই বাংলাদেশ এবং সিলেট তথা গোটা বাংলাদেশের মধ্যে যদি আমরা সামান্য আকারে, ছোট্ট আকারেও কিছু করার চেষ্টা করি, তাহলে আমাদের দেশ একদিন পরিবর্তন হবে এবং ইনশাআল্লাহ দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে যদি সকলের প্রচেষ্টা থাকে। সরকার একা করা কোনো পক্ষে সম্ভব না। জনগণের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা থাকলে আজ দেশ যে জায়গায় পৌঁছেছে, একটা সনের ঘর এখন পাওয়া যায় না, পাওয়া যায় সব জায়গায়, টিনও পাওয়া যায় না। এই দেশ উন্নতি হওয়ার এই যে এই পিছনে সবচাইতে বেশি যে হয়েছে, মানে বেশি পদক্ষেপ যারা নিয়েছে তারা প্রবাসী, আমি বলবো। কারণ প্রবাসী না থাকলে সব জায়গায় কিন্তু পাকা ঘর করা সম্ভব হতো না। তো প্রবাসীদেরকে আমি শ্রদ্ধা জানাই, এবং প্রবাসীরা যেন বিদেশে যারা ব্যবসা করছে, বিদেশের পাশাপাশি তারা নিজের এলাকায় যেন কোনো কিছু করার চেষ্টা করে। কারণ এটা হলো আমার মাদারল্যান্ড। আমি যে দেশের পাসপোর্ট অর্জন করি না কেন, আমার মাদারল্যান্ডকে আমার বলার কোনো সম্ভব না। আর এই দেশে যে যে দল করুক, যে যাই করুক, আমার দেশের প্রতি যে ভালোবাসা, সেটা যেন আমরা আমাদের কাজের মধ্যে প্রকাশ করি। সরি, আমি অনেক লম্বা করে ফেলছি। আমার লক্ষ্য উদ্দেশ্য ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে আমি আরও বলবো সামনে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আমরা যেই সার্ভিসই দেব, ইনশাআল্লাহ সততার সাথে, এবং দোয়া করবেন যেন আমরা আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের সিলেটকে সুনামধন্য একটা প্রতিষ্ঠান রূপ নেওয়ার জন্য যেন আমরা কাজ করতে পারি, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখানে সিনিয়র জুনিয়র অনেকেই আছেন, তো যদি সম্ভব হয় দু এক কথা ওনারা বলবেন ইনশাআল্লাহ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকের এই প্রতিষ্ঠান তাজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের কর্ণধার তাজউদ্দিন শিকদার ভাইকে এখানে আমাদেরকে নিমন্ত্রণ করা যায়। আমাদের এখানে আজকের এই শুভ লগ্নে এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই সিলেট শহরের অত্যন্ত পরিচিত মুখ, যিনি সিলেট সিটি কর্পোরেশনের 4বারের মতো কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন, সিলেটের রাজনৈতিক অঙ্গনের
অত্যন্ত পরিচিত আলোচিত মুখ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন দাদা জগদীশ দাস এখানে উপস্থিত রয়েছেন। আমাদের এখানে আমাদের ছাত্র সমিতির আমাদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুম, আমাদের অ্যাডভোকেট সায়াদ এবং আমাদের এই সিলেটের আরেকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী অতুল দেব সহ আমাদের, যেহেতু তাজউদ্দিন সাহেবের বাড়ি ছাতক, এখানে আমরা অনেকেই এখানে ছাতকের উপস্থিত, ওনার গ্রামের অনেক আত্মীয় স্বজন রয়েছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই দাদাকে এখানে তার শত ব্যস্ততার মধ্যেও এখানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের এমপি মহোদয় এখানে উপস্থিত থাকার কথা ছিল, তিনি আজকে একটু সংক্ষিপ্ত সফরে বিদেশ যাচ্ছেন, এই জন্য গতকালকে আমার সামনেই দাদাকে ফোন করে বলেছেন যে থাকার জন্যে, এবং দাদা সেই শত ব্যস্ততার মধ্যেও আজকে উপস্থিত হয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। এই ট্রাভেলস ট্যুরিজম সম্পর্কে আজকের যে কর্ণধার যিনি এই প্রতিষ্ঠানের বিস্তারিত বলছেন, লাইভে এত কিছু বলার সুযোগ নেই। আমি শুধু তাজউদ্দিন ভাইকে বলবো, যে কথাগুলো উনি বলেছেন শেষ সময় পর্যন্ত যেন এই কথাগুলোর মধ্যে তিনি অটুট থাকেন। এটা ধ্রুব সত্য। বাংলাদেশ আজকে যে ইমার্জিং টাইগার আমরা যেটা বলি, অর্থনীতির ইমার্জিং টাইগার, যে রোল মডেল তিনি নিজেই বলেছেন, এখানে প্রবাসীদের অনেক ভূমিকা রয়েছে। বৈদেশিক মুদ্রা আমাদের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে আমাদের অর্থনৈতিক ভিত্তি আজ অনেক মজবুত, এটা ধ্রুব সত্য। তো আর এটার পিছনে সবচেয়ে বেশি কাজ করে ট্রাভেলসগুলা। ট্রাভেলসের মাধ্যমে যারা কাজ করে তাদের দুর্নামও থাকবে, সুনামও থাকবে। আজকে যেটা বললাম যে বাংলাদেশের অর্থনীতি যে একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এটা প্রবাসীদের কারণে। আর প্রবাসী বানিয়েছে কারা? এই ট্রাভেলসের মালিকরাই, এই যাদের রিক্রুটিং লাইসেন্স আছে বা উমরা হজ যে লাইনে কাজ করেন না কেন, তাদের কারণেই আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন, এবং তাদের পাঠানো রেমিটেন্সের কারণেই বাংলাদেশ আজ একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তো যে কথা তিনি নিজেও বলেছেন যে হ্যাঁ, একটা পৃথিবীর একটা সম্মানজনক ব্যবসা হচ্ছে ট্যুরিজম, ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। এই সম্মানজনক ব্যবসাকে, এই সম্মানটাকে পুঁজি করে অনেকেই এখানে কোনো অভিজ্ঞতা ছাড়া, কোনো ধরনের পূর্ব জ্ঞান ছাড়া একটা সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা করে মানুষকে প্রতারিত করে। তিনি নিজেই এটা বলেছেন। আমরা আশা করব তাজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এই বাংলাদেশে যে সমস্ত নামি দামি প্রতিষ্ঠানগুলো রয়েছে, যাদের পিছনে কোনো বদনাম নেই, তিনি সেই সব সুনামধারী প্রতিষ্ঠানের সাথে এই তাজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম তার নাম লেখাবে তার সেবার মাধ্যমে। তিনি অনেকগুলা ফ্রন্ট এখানে কি বলবো আমি, যে আমাদেরকে দেখাচ্ছেন বিভিন্নভাবে সহযোগিতা করার জন্যে। কথায় কথায় এসে যায়, এখন কিন্তু একটা IELTS করার একটা হুজুগ চলছে, এবং অনেকেই বিভিন্নভাবে যাচ্ছে। সত্য মিথ্যা কেউ যাচাই করে না, তার নিজের IELTS সার্টিফিকেট আছে কি না। আমি প্রায় অনুষ্ঠানে যাই, তার মানে অ্যাকসেন্ট দেখে সে IELTS করাইবে, অথচ তার প্রোনাউন্সিয়েশন দেখে আমার নিজেরই লাগে যে তার নিজেরই নেয়, ও কতটুকু জ্ঞান আছে না, অথচ সে একটা IELTS প্রতিষ্ঠান খুলে ফেলছে। তো এইরকম মানসম্পন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা অর্জন করে এইখান থেকে যারা বিদেশে যাবে তারা সফল হবে, সেই প্রত্যাশা রাখে, এবং এই ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাফল্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। এখন আমি দাদাকে এখন ঠিক আছে দাদার ঠিক আছে। এখন আমি 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 সংক্ষিপ্তভাবে বলার জন্যে, সংক্ষিপ্তভাবে দাদা চলে যাওয়ার জন্য বলছিলেন, তো দাদা যদি সময় দেন তাহলে তারা একটু বলুন। না ঠিক আছে, তো আমি দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আজকে আমাদের এই ভাই, আমাদের গতকালকে আমার শ্রদ্ধেয় বড় ভাই মহিবুর রহমান মানিক, ওনার সাথে আমাদের আত্মার সম্পর্ক, ওনাদের সাথে শুধু দলীয় না, আত্মার সম্পর্ক। উনি আমাকে ফোন করে বলেছিলেন যে আমার ভাইয়ের এই শুভ উদ্বোধনে তাজ এবং ট্রাভেলস ট্যুরিজম এখানে উদ্বোধনে আসার জন্য। যাই হোক, আমরা সবাই এসেছি, আমাদের সবাইকে দেখছি, আমরা ছাত্রকের সব বড় ভাইয়েরা এবং আমাদের সহযোদ্ধারা। আমরা আমরা তাজ ভাইয়ের কাছ থেকে আমরা যে বক্তব্য শুনলাম, আমরা আসলে আমাদের এই সিলেটে আমাদের প্রবাসীরা বেশি, এবং প্রবাসীরা অনেক অনেক যারা আমাদের খেটে খাওয়া মানুষ আছে, শিক্ষিত মানুষ অনেক বেকার রয়েছে। এই সব বেকারত্ব দূর করার জন্য আমাদের প্রবাসীরাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
তাই আপনি আমাদের এই তাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনারা IELTS করে বিদেশে যারা ছাত্রছাত্রী যাবে, সেটাও আমাদের একটা দেশের একসময় দেশের সম্পদ বয়ে আনবে। যাই হোক, আপনার এই তাজ এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আজকে শুভ উদ্বোধন, এই শুভ উদ্বোধনের সফল এবং সাফল্যতা কামনা করি। আপনাদের এই ট্রাভেলসটি ট্যুরিজম আপনাদের শুভ উদ্বোধন করলাম। সবাইকে ধন্যবাদ। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমার আফজল সাহেব বলেছেন যে আসলে সিলেট এবং তথা বাংলাদেশের এখন যে ছেলেমেয়েরা আছে সবাই কিন্তু উন্নত শিক্ষার জন্য মানে তার ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন সবাই চেষ্টা করে কিন্তু তাদেরকে একটা স্টাবলিশড লাইফ জীবন ব্যবস্থা করার চেষ্টা করে সবাই। তো সেই জায়গাতে আমরা দেখেছি সিলেটে দেখছি অনেক কনসালটেন্সি আছে, অনেক অফিস আছে, বা হ্যাক্সেস নামে যে একটা প্রতিষ্ঠান আছে, অনেক সুনামের সাথে কাজ করছেন অনেকেই দেখছি। তবে কে ভালো কে খারাপ সেটা করার মতো সেই যোগ্যতা আমার নাই। তো আমি যেটা বলবো যে সকলের সহযোগিতায় আমাদের সিলেট তথা বাংলাদেশের মানুষ যেন উন্নত শিক্ষার জন্য বাইরে গিয়ে ভালো জীবন অর্জন করতে পারে, ভালো লাইফ তৈরি করতে পারে, সেটার জন্য আমাদের সবাই যদি সহযোগিতা করে, যার কাছে যতটুকুই আছে সবাই মিলে আসুন। এই এখানে 18-19 কোটি মানুষের দেশে আপনি একা বা একজন বা এক গোষ্ঠী কোনো কিছু করা সম্ভব না। সবাই মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ। আমরা বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা সবাই জন্য একসাথে কাজ করি। আমার এখানে মেয়ে আছে, ও যে IELTS 7.5, ইউ ক্যান স্পিক ইংরেজি, ওকে, নট বাঙালি ইনশাআল্লাহ। সালাম বাংলাদেশি এবং ইংলিশে তুমি সবাইকে একটু তোমার মতো করে কিছু কথা বলে কথা বলো। Hello, I'm Sumaya. I have completed my studies from Bahrain, and I would only suggest everyone to learn English, and because it's an international language, you will need it anywhere you go, and to have this opportunity to teach and guide my fellow members and students, it's a privilege, and I want to thank my father and also father-in-law to give me this opportunity. And yeah, that's it. Thank you. তাজ ভাই, আমরা একটু আপনাদের জানতে চাই যে আসলে অনেকে জানতে চাচ্ছেন যে আপনার এখান থেকে কি জি জি সেবা পাবে। আচ্ছা, আমার এখানে তুমি এখানে আসো একটু, তোমার ওই যে ইয়ে নিয়ে আসো, তোমরাও আসো, ওই যে সবাই আসো, পিছনে সুন্দর লাগবে আর কি, সবাই চলে আসো, ফাইজা সহ চলে আসো। ওই দিহারে তোমার সাথে রাখো ওখানে ওই পাশে। আর ওই ছোট জি, এটা আমার ডিস্টার্ব হচ্ছে না, ভালো লাগতেছে না। আমরা আসলে এটা আসলে কোনো ফর্মালিটি প্রোগ্রাম না। উনি জানেন যে আমি আসছি মাত্র এই যে মানে এখানে আসার আগে আমার মামাতো ভাই বা আমার খালাতো ভাই ওনাদেরকে দিয়ে ওনার এই অফিস, এখানে আমরা আসলে যেতে পারতাম একটা টাওয়ারে। তখন আমি কিছু আতঙ্কে আছি, কারণ হলো যে অনেক সুনাম অনেক দুর্নাম শুনতেছি বিভিন্ন প্রতিষ্ঠানে। তো আমি একটু দূরে ছোট করে বাইরে রাখছি আর কি, যাতে করে মানে আস্তে আস্তে যদি আপনাদের সহযোগিতায় করা হয়। তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আসলে উনি প্রশ্ন করছিলেন কি ভাই, প্রশ্ন করেছিলেন যে দেখেন, প্রথম সুবিধাটা হচ্ছে যে আমাকে সোশ্যাল মিডিয়ায় অনেকে চিনেন, প্রবাসী অনেকে চিনেন, বাংলাদেশের অনেক এলাকার ডিস্ট্রিক্টের মানুষ চিনেন। তো প্রথম সুবিধা হচ্ছে যে আমরা যে কাজটাই করব ইমানদারির সাথে করব, এবং কারো 1 টাকা আমরা এই যে বিনা কারণেই আমাদের পকেটে ঢোকাবো না। এটা হলো প্রথম সুবিধা। কোনো কারণে কোনো কাজ যদি আমার প্রতিষ্ঠান থেকে হয় না, বা প্রতিষ্ঠানে কোনো ধরনের লেনদেনের কারণে কোনো ধরনের বিঘ্ন ঘটে, সেটার কারণে আমরা 1-10 পরিশোধ করব। 1-10 এই ভিডিও এটা রেকর্ডেড থাকবে। আমি বাইরে ব্যবসা করি চ্যালেঞ্জ দিয়ে। এখানে যে আনোয়ার ভাই আছেন, ভাই আসেন একটু আসেন, বাহরাইনে যারা আছেন এখানে দুইজন, এই যে ভাই বাহরাইনের ভাই, আসো তুমি বাহরাইনে যারা আছেন এরা সবাই আমাকে চিনেন। এটা তো সিলেটের বাস না
প্রবাসী আর কি। তো এখানে আপনার ভিডিও অনেকেই দেখবে। আমি বিদেশেও আমি কয়েকজন উকিল দিয়ে প্রবাসীদের সাপোর্ট দেই। তো আমি চ্যালেঞ্জ দেই যে কেউ যদি আমার প্রতিষ্ঠান থেকে 1 টাকার ক্ষতি হয় আমি একে 10 দিব। এটা আমার চ্যালেঞ্জ, বিদেশের চ্যালেঞ্জ। ঠিক আছে কিনা ভাই? ঠিক আছে না যারা বাহরাইনে আছেন? ঠিক আছে কিনা? আমার চ্যালেঞ্জ থাকে, কেউ যদি ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে বলতে হবে যে তাজউদ্দিন 1 টাকা খাইছে, প্রমাণ খাইছে অনেকে কইতে পারে, প্রমাণ দিয়ে কইতে হবে একে 10 আমি পরিশোধ করব। আমার সাথে আরও কিছু পরিচয় জড়িত আছে। আমি বাংলাদেশ দূতাবাস বাহরাইনের পাবলিক রিলেশন অফিসার ছিলাম। মেজর জেনারেল কে এম মমিনুর রহমান স্যারের সাথে 5 বছর কাজ করেছি। ওকে, ঠিক আছে পাইছেন? আচ্ছা, মেজর জেনারেল কে মমিনুর রহমান স্যারের সাথে 5 বছর কাজ করেছি। যে মানুষ, মেজর জেনারেল কে এম মমিনুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর অনেক খাস মানুষ, অনেক অনেক সৎ মানুষ আর্মিদের মধ্যে। সো এই সৎ মানুষদের সাথে কাজ করেছি। তো ওনার কাছ থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি আমরা। তো দিন রাত কাজ করতে হয়েছে। তো আমার সাথে আমাকে আবার এখানের মানে আমাদের অনেক মন্ত্রী মহোদয়দের সাথে আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, অনেক সোশ্যাল ওয়ার্কার, যাই হোক সবাই চিনে। তো আমার কথা হচ্ছে যে কে চিনলো কে না, আরো কাজ করতেছি। আমার সহকর্মী এখানে আছে ফাহিমা, ও বাহরাইনে এবং পর্তুগালে কাজ করে আমার সাথে। তো উনি আমাদের ল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট, মানে প্রত্যেকটা লয়ারের সাথে উনি কমিউনিকেশন রক্ষা করেন বাহরাইনি। ওখানে প্রচুর বাংলাদেশিদের সমস্যাগুলো আমরা সমাধান করে থাকি। যাদের টাকা নাই তাদেরও করি, যাদের টাকা আছে তাদেরও করি। তো আসলে বাংলাদেশে তো ওই দেশের স্বপ্ন দেখলে হবে না। বাংলাদেশ যেভাবে আছে, এবং বাংলাদেশ যেভাবে আছে আপনি যদি মনে করি না এই জায়গার মানুষ তো খারাপ, আমিও খারাপ হয়ে যায়, না। আমি আমার প্রতিষ্ঠানকে সততার সাথে দাঁড় করতে চাই। কে খারাপ বলবো কে ভালো বলবো সেটা দেখতে চাই না। আমি যদি সৎ থাকি, ইনশাআল্লাহ 1000 মানুষই যদি খারাপ বলে আমার প্রতিষ্ঠান একদিন দাঁড়িয়ে হয়ে যাবে। তবে একটা জিনিস সকলের, আসলে এখানে যোগ্য ব্যক্তিবর্গ আছেন, যে কমিউনিটিতে কেরাসিনকে পানি বলে, সেখানে যদি আপনি পানি নিয়ে আসেন তারপরে বলবো কেরাসিন, ঠিক কি না? এমন যদি কোনো এলাকার মানুষ, যেমন যে এলাকার মানুষ আমরা যদি মনে করি না এই যে আফ্রিকার জঙ্গলের মানুষগুলো অনেক সময় তারা পোশাকই দেখে না, ঠিক কি না? ওরা শর্ট কাপড় পরে, তো হঠাৎ করে যদি ওদেরকে আপনি ভালো কাপড় দেন সেটাও তাদের কাছে অনেক সময় আনইজি ফিল হইব। তবে আস্তে আস্তে পরিবর্তন করে নিতে হবে। আমাদের বাংলাদেশে এত সহজে পরিবর্তন আসে নাই। আজকে এত স্মার্ট মানুষ এখানে আছেন, এরা কি সহজে স্মার্ট হয়েছেন কিনা? অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে গ্রাম থেকে আস্তে 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 করে আজকে আমাদের একটা স্মার্ট বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। তো আমাদেরকেও এই কমিউনিটিতে কাজ করতে হবে, কিন্তু ধৈর্যের সাথে এবং একদম সততার সাথে যদি কাজ করি। লাভের দরকার নাই, আমি এখানে লাভের জন্য আসি নাই। এই যে প্রতিষ্ঠান করছি অ্যাম্বুলেন্স সার্ভিস, আজকে আমরা 15 লাখ টাকা করে পার্টনার শেয়ার করছি মৌলভীবাজারের কয়েকজনের সাথে, আরও সিলেটে কয়েকজন। এখন পর্যন্ত তেমন একটা লাভ আমি পাই নাই। এই 15 লাখ টাকা এখানে পড়ে আছে আমাদের। কেন? মানুষ সেবা। একসময় টাকা নাই, ইনসানি অ্যাম্বুলেন্স সার্ভিসে যে মডারেটর হসপিটাল আছে না, ওখানে আমাদের অ্যাম্বুলেন্স দেখেন সবসময় থাকে সামনে, যেটা এটা আমাদের। তো ওনাদের সাথে আমাদের কন্ট্রাক্ট আছে। আমরা যাদের টাকা পয়সা নাই, আমার এইখানে যদি কেউ সার্ভিস নিতে চায়, আমি যদি কাউকে উন্নত শিক্ষা বিদেশ পাঠাতে পারি, আর 10 জন মানুষ থেকে যদি আমি কম টাকা দিয়ে করাইতে পারি, যেহেতু আমি বিদেশে থাকি, আমি বিদেশিদের সাথে আমার কন্ট্রাক্ট আছে, আমি যদি পারি যে আমাদের এই সিলেটের ছেলে মেয়েদেরকে, যদি বাংলাদেশের ছেলে মেয়েদেরকে যদি কম খরচে যদি কোনো সুযোগ পাই, কম খরচে যদি উন্নত দেশে যে কোনো মানুষকে যদি পাঠানোর সুযোগ পাই, তাহলে কি আমাদের দেশ উন্নতির দিকে যাবে না? 10 জন থেকে যদি আরো একজনে নিচ্ছে 5 লাখ টাকা, আমি যদি 3 লাখ টাকায় দিয়ে পাঠাইতে পারি, টাকা বক্ষণ করার তো আমার দরকার নেই, এত বেশি লাভের তো দরকার নেই আমার। যদি উপকার করতে পারি, যেহেতু আমি সোশ্যাল মানুষ, তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে স্টুডেন্ট ভিসা নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে একটা যেমন আলোড়ন সৃষ্টি হয়েছে, ঠিক কি না? 50 জনে পেপার জমা দিচ্ছে, 50 জনে আইএলটিএস জন্য পরীক্ষা দিচ্ছে, 10 জনে পাস করতেছে, যাওয়ার উপযোগী হচ্ছে, ঠিক কি না? কেন? ওই যে বিভিন্ন জায়গায় তারা ট্রেনিং নিচ্ছে, এরা আসলে প্রফেশনাল ট্রেনার না, প্রফেশনাল ট্রেনার না। তো সব মিলাইয়া আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব অন্যান্য প্রতিষ্ঠান যারা দিচ্ছে তাদেরকে আমি খারাপ বলবো না, তারাও যেন ভালো করে দেয় আর আমরাও যেন ভালো সার্ভিস দিতে পারি, এতটুকু আমাদের মেনে দিচ্ছে। জি মোবাইল জি
সিলেটে না 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 এটা না 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 আচ্ছা আমরা এখন শেষ দিচ্ছি যে আমাদের মেহমানরা যাইবে আগে লম্বা পরে কথা বলবো ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা আপনারা অনেকে ঠিকানা জানতে চাচ্ছেন। এটা হচ্ছে দর্শনদেউরি হাউজিং স্ট্রিট, গলির মুখ, আম্বরকানা, সিলেট। এই যে তাদের ঠিকানা দেওয়া আছে এখানে দর্শনদেউরিতে। আপনারা এখানে আসতে পারেন। তাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম শুভ উদ্বোধন যাত্রা, শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে করা হয়েছে। আপনারা দেখছেন এখান থেকে অনেক সুবিধা পাবেন। তাজউদ্দিন সিকান্দার আসলে ওনার একটি নিজস্ব ফেসবুক পেজ আছে, আপনারা অনেকে চিনেন এবং বিভিন্নভাবে মানুষকে সহায়তা করে যাচ্ছেন। ওনার ফাউন্ডেশন থেকেও কিন্তু তাজ ফাউন্ডেশন রয়েছে, সেই তাজ ফাউন্ডেশন থেকেও মানুষকে বিভিন্ন সহযোগিতা করে যান সব সময়। এখন সিলেটের মানুষকে আরও সুবিধা দেওয়ার জন্য এই সেবা দিতে চাচ্ছেন। এখানে দেখেন ইংরেজি ভাষা শিক্ষা এবং আরবি ভাষা শিক্ষা, হিন্দি ভাষা শিক্ষা, বিদেশে উচ্চশিক্ষার সহায়তা, IELTS, তাছাড়া এয়ার টিকিট, ট্যুরিজম গাইড, পাসপোর্ট, ভিসা প্রসেসিং, আইনি সহায়তা, এই সবগুলো কিন্তু তাদের এখানে রয়েছে। আপনারা আসতে পারেন, যেটা সিলেটের দর্শনদেউরি হাউজিং স্ট্রিট, গলির মুখ, আম্বরকানা এলাকা, সিলেট। আপনারা সেখানে আসতে পারবেন, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমরা আছি লন্ডন ইন রেস্টুরেন্ট, এইখানেই কিন্তু আমরা অবস্থান করছি। এখান থেকে সরাসরি আপনাদেরকে উপস্থাপন করে দিচ্ছি। আশা করব আপনাদের সবার সহযোগিতায় আমরা এখান থেকে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিব। এবং অবশ্যই তাজউদ্দিন সিকান্দার যে বক্তব্য দিয়েছেন, যে চ্যালেঞ্জ করে ওনার কাছ থেকে যদি কাজ না হয় 1 টাকাও নেবেন না, এবং তিনি কখনো মানুষের ক্ষতি চাননি এবং ভালোভাবে মানুষের সার্ভিস বা সেবা দেওয়ার জন্যই কিন্তু এই ট্রাভেলসটি করেছেন। এবং অনেকের রিকোয়েস্টে, যদিও লন্ডনে ওনার একটা ট্রাভেলস আছে এবং বাহরাইনে আছে, এখানে বাংলাদেশে অনেকের চাওয়া ছিল অনেক দিন থেকে যে একটা ট্রাভেলস করার জন্য, সেই থেকেই কিন্তু এটা তিনি করেছেন। আমরা লন্ডন ইন এখানে আছি এবং এটা হচ্ছে নয়া সড়ক, নয়া সড়কেই কিন্তু তাদের অবস্থান। আমরা চাই আপনারাও চাইলে কিন্তু এখানে আপনারা যে কোনো পার্টি বা পার্টির সুবিধা নিতে পারেন, আমরা সেটা আশা করছি। আপনাদের এখান থেকে কি কি সুবিধা দিতে পারছেন আপনারা? আসসালামু আলাইকুম। আমাদের এখান থেকে আমি লন্ডনের ম্যানেজার বলতেছি। আর আমাদের এখান থেকে অনেক সুবিধা নেওয়া যায়। সেটা হচ্ছে গিয়ে আমাদের কার্ডে ক্যাশ পেমেন্ট হয়, আর তারপরে হচ্ছে গিয়ে কার্ডেও পেমেন্ট হয়, অ্যাভেলেবল কার্ড, যে কোনো কার্ড ইউজ করা যায়। আর আমি আমাদের রেস্টুরেন্ট বলে আমি এটা করছি না। এটা হচ্ছে গিয়ে যে মনে করেন যে আমরা আমাদের কাস্টমারকে যতটুকু পারি আমরা স্যাটিসফাই করি সার্ভিস দিয়ে। আর অনেকেই আমাদের ফেসবুকে রিভিউ দিচ্ছেন। আমাদের ফেসবুকে লন্ডন ইন রেস্টুরেন্ট নামে পেজ আছে, পেজে সব কিছু পাবেন। আর আশা করি আসবেন, আসলে ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন। ধন্যবাদ। যাই হোক, লন্ডনহীন সড়ক, আমরা সেখান থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করলাম। তো যাই হোক, তাজউদ্দিন ফাউন্ডেশন বা তাজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের আরেক সহকর্মী যিনি এখানে পার্টনার, আমরা ওনার কাছ থেকে একটু ওনার বক্তব্যটা একটু জেনে নেই। আসলে কিভাবে মানুষকে সেবা দিতে চাচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম, আমি হচ্ছি ফাহিমা। আমি আসলে আমাদের যে কোম্পানিটা, এটা হচ্ছে বাহরাইন এবং লন্ডন 2 জায়গা থেকে আসে। তো আমাদের এই নতুন করে এটা মানে ওপেনিংয়ের মেইন রিজন হচ্ছে আমাদের অনেক ক্লায়েন্টের একটাই রিকোয়েস্ট যে আমরা কেন বাংলাদেশে একটা ব্রাঞ্চ করি না, আমরা কেন বাংলাদেশে কোনো সুযোগ সুবিধা দিই না। আমরা অনলাইনে অলরেডি দিই এগুলা, কিন্তু সবার একটা প্রশ্ন যে আমাদের বাংলাদেশে কোনো অফিস নাই কেন, আর অফিস কোথায়, বিভিন্ন ধরনের কোয়েশন থাকে সবসময়। তো আর ট্রাভেল বিষয়টা আসলে আমরা আলাদা করে ট্রাভেলসটা খুলতে চাই না, কারণ আমরা অলরেডি অলরাউন্ড কাজ করি। বাহরাইনের মধ্যে আমরা সবচেয়ে বেশি মানে কাজে আলাদা কোনো আমাদের কাছে সবচেয়ে বাকি আসছে, বুঝছেন। তো লাস্ট টাইম আমরা যখন এই মানুষের রিকোয়েস্টের ভিত্তিতে যে প্ল্যানটা নিলাম, ওকে বাংলাদেশে এবার একটা অফিস করাই যায়। তো এই সেবা শুনো সেই আমরা যারা আমাদেরকে চিনে আগে থেকে, যে বাহরাইনে যে সেবাগুলো দিই, আইনি যাদের ধরেন কেস আছে, বিশেষ সমস্যা, এগুলো প্রায় আমরা 5-6 বছর ধরে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান আছে। ইউকেতে শুধু অ্যাড হয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমটা, টিকিট এবং ট্যুরিজমের বিষয়টা। তো এইটারই একটা ব্রাঞ্চ বলতে পারেন, এটা বাংলাদেশে করছি। আর ট্যুরিজমের পাশাপাশি, ট্রাভেল ট্যুরিজমের পাশাপাশি আমাদের বাহরাইন যে সার্ভিসগুলো আমরা দিই, যা আইনি সহায়তা বলেন, ইমিগ্রেশনের যে সেক্টরগুলো সমস্যা আছে, প্লাস বিদেশে শিক্ষা, উচ্চশিক্ষা যেটা, বা ডিপেন্ডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, এগুলো সবসময় তো আমরা নর্মালি পরামর্শ দিয়েই থাকি। এখন আমাদের অফিসটা করার কারণে এটা ইজি হয়েছে। আর সবার রিকোয়েস্টে
হ্যাঁ, সিলেট আসলে not only সিলেট, বাংলাদেশে সব ডিস্ট্রিক্টের মানুষের একটাই উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে আমাদের কোনো অফিস নাই, মানে মেইন রিজন হচ্ছে অফিস নাই কেন, ওই জন্য আমাদের অফিসটা ওপেনই। কিন্তু সেবাটা আমরা আগে থেকেই বাংলাদেশে দিই, এটা অনলাইনে এখন হয়ে গেছে আর কি, অফিস ছাড়াই দিছি অনলাইনে। বিশেষ করে সবচেয়ে বেশি অনলাইনে আমি কাজ করতে হয়, মানে আমার অনলাইনে আমাদের যে পেজগুলো আছে, পেজগুলোতে ঢুকতেই যে নাম্বারগুলো দেওয়া, এটা সব দেশের মানুষ আমার কোয়েশ্চেন করে। ইভেন আমাদের ইউরোপের, হ্যাঁ আমাদের ইউরোপের সবগুলাই আমি হ্যান্ডেল করি। ইভেন ইনফরমেশনগুলো ফ্রি, ইউরোপ মানে বাহরাইন এবং ইউকে ব্যতীত সব জায়গাতেই সার্ভিসগুলো ফ্রি দিই, বাংলাদেশ সহ আগে। এখন আমরা চেষ্টা করবো ফ্রি দিতে, তারপরে তো যেগুলো ব্যবসায়িক আছে তোগুলো ব্যবসায়িক আছে, হেল্প করবো সবাই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আসলে তাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের যে দায়িত্বশীলরা আছেন এবং তারা কিভাবে মানুষের সেবা দিতে চান, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছ থেকে তুলে দেবো। তো ইনশাআল্লাহ আমরা আজকের যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি নয়া সড়ক থেকে। তবে ট্রাভেলসের যে অফিসটা আছে সেটা আসলে দর্শন দেউরি হাউজিং স্টেট গলির মুখ আম্বরকানা, এটা হচ্ছে তাদের ট্রাভেলসের মূল স্থান, সেখানেই আমরা আছি। তো আমরা এখানে বাংলাদেশের যারা দায়িত্ব নেবেন বা দায়িত্বে থাকবেন, আমরা তাদের একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই। কয়েস ভাই, আপনি কয়েস ভাই আচ্ছা কয়েস, আপনার তো বাংলাদেশের দায়িত্ব, তো ট্রাভেলসের দায়িত্ব কি তাদের একজনের সাথে? আসলে আমি তো বাংলাদেশে থাকি না, মাঝে মধ্যে আসা যাওয়া থাকবে। বিশেষ করে আমার সাথে যিনি সহযোগিতা করছেন বা করবেন, আমাদের খালাতো ভাই এখানে আছেন কয়েস আহমেদ, এবং আমার আর এক ফ্রেন্ড, উনিও আশা করছি আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আরও আমার এক মামাতো ভাই আছে, ওই মিজান, ওকে বসে আছে, ওখানে আছে। যাই হোক, তো সব মিলে আরও আমাদের বোনেরা আছে। আমরা নিজেদের মধ্যে সবাই মিলে আর কি মানুষদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করব, এবং এক্সপার্ট যে যে কাজে এক্সপার্ট আছে তাদেরকে আমরা ইনশাআল্লাহ কাজে লাগাবো। দুইটা জিনিস যে কোনো ক্ষেত্রেই দরকার, একটা হচ্ছে এক্সপার্ট, মানে যে কোনো কাজের জন্য সে এক্সপার্ট না হলে সে তো আর কাজ করতে পারবে না। তো এক্সপার্ট একজন বা দুজন, আমরা যে যে সেক্টরের এক্সপার্ট সেই সেক্টরের এক্সপার্ট আমরা করব। আরেকটা হচ্ছে আমরা পাবলিক কমিউনিকেশন ভালো রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করছি, এবং ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে সবসময় ভালো কমিউনিকেশন যাতে রক্ষা করা হয়, মানুষ যেন অনলাইনে বেশিরভাগ সার্ভিস নিতে পারে সেই ব্যবস্থা, সেই সিস্টেম, সেই ওয়েবসাইট এর মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে। জি, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তাজ পাবলিক মিডিয়া, লিখলেই আমাকে পাবেন সেখানে। ইনশাআল্লাহ যে কোনো সেবা, জি ওইটাই ফেসবুকের। আর আরেকটা আমাদের এই তাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের একটা পেজ আছে, ইউকে, তাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইউকে লেখা আছে, যেহেতু ইউকের নামের সাথে এখানের মিল রেখেছি আমরা, তো এখানে ইউকে দেই না যেহেতু এটা বাংলাদেশের। তো ওই পেজটাতেও আমরা করতে পারবেন আর কি, ওয়েবসাইট থেকে। আর বিশেষ করে আমি আজকে এই যে এই হোটেলটা আমরা আসার পরে অনেক ভালো লেগেছে, এই সিলেট লন্ডন ইন। তো আপনি একটু সব জায়গা দেখাইবেন, ওনাদের আচার আচরণ, স্টাফদের মানে ব্যবহার এবং স্মার্টনেস, পাবলিক রিলেশন, যে কমিউনিকেশন এবং কি তাদের সার্ভিস, সব কিছু মিলিয়ে আমাদের কাছে খুবই ভালো লাগে। যেহেতু আমরা বিদেশে থাকি, আমরা অনেক ভালো বুঝি অনেক বিষয়, বিভিন্ন দেশের মানুষের সাথে আমাদের উঠা বসা হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সো আমরা ওনাদের উপর অনেক সন্তুষ্ট, সেই হিসাবে আজকের আমাদের এই অনুষ্ঠানটি ওনাদের এখানেই করেছি। তো আমি এই হোটেল ম্যানেজমেন্ট এবং যারা এখানে সার্ভিসে আছেন মালিক সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিচ্ছি, আসেন। তো একটু হোটেলের এখানে আসেন, একটু হোটেলের দিকে আসেন, ওনাদের একটু দেখাই দিই। বিশেষ করে যে এই হোটেল ম্যানেজমেন্ট, তাদের সার্ভিসগুলো আমাদের অনেক ভালো লেগেছে। বিশেষ করে ভাই এখানে হোটেলের একজন পার্টনার আছেন বোধহয়, ওনার ব্যবহার, গতকালকে উনি আমাদের কাছ থেকে বিলটাও নেন নাই। আর এখানে যারা ম্যানেজমেন্টে আছেন সকলের সার্ভিস এবং কথাবার্তা আসলে খুবই আমাদেরকে মুগ্ধ করেছে আর কি, খুব ভালো লেগেছে। তাই আমরা আমার নিজের থেকে আমি বলছি ওনাদের একটা ভিডিও করে আমার ফেসবুকে দেব, কারণ যেহেতু আমরা বিভিন্ন দেশে ঘোরাফেরা করি এবং পাবলিক রিলেশন যে বিষয়টা, কমিউনিকেশন এবং সার্ভিস এবং ক্লিন
রেস্টুরেন্ট ব্যবসার জন্য সবচাইতে ক্লিন এবং আপনার ব্যবহার, এই দুইটা জিনিস অনেক অত্যন্ত জরুরি। এবং খাবার টেস্টি খাবার না হলে কিন্তু আবার একদিন খেয়ে আবার আসবেন আরেকজন। খুব ভালো থাকতে হবে। তো আপনাদের সবার সার্ভিস অনেক ভালো। আমি সিলেটবাসীদের সবাইকে বলবো আপনার পেজের মাধ্যমে, এবং আমি একটা ভিডিও করে সকল সিলেট এবং যারা প্রবাসে আছেন, আপনারা যখন সিলেটে আসবেন তখন এখানে নয়া সড়কের পাশে, এই পয়েন্টের পাশেই ডান পাশেই, এখানে আসলে বলবেন লন্ডন ইন রেস্টুরেন্টে যাব। তো এখানে আসলে খাবারের যে দাম, যেটা মূল্য এত বেশি না, তবে তাদের সার্ভিস অনুযায়ী সব কিছুই ঠিক আছে, এত বেশি না। আপনারা সবাই এখানে আসবেন, এসে দেখবেন, ভালো লাগলে খাবেন, না লাগলে একটু এসি ঠান্ডা খেয়ে বাতাস খেয়ে চলে যাবেন, সমস্যা নেই। সমস্যা আছে ভাই? এসির বাতাস খেয়ে গেলে সমস্যা নাই তো? ঠিক আছে, টাকা লাগতো না। সবাইকে ভালো থাকবেন, ধন্যবাদ। রেস্টুরেন্টের মালিক সহ ম্যানেজমেন্টের সবাইকে আমাদের পক্ষ থেকে, তাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে, সকল মেহমানদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, আপনাকেও ধন্যবাদ। এতে ছোটো ছোটো বোনদের যাই হোক, আমরা আসলে অনেকেই আছেন এই তাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজের দায়িত্বশীল এখানে। আমরা পার্টনার যারা সহযোগিতা করবেন, আমরা তাদের কাছ থেকে আরো একটু কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে শুভ সন্ধ্যা। আর আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ, এবং সেই সাথে সিলেটবাসীর সকলকে প্রাণঢাল অভিনন্দন। আর আমাদের এই তাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অবশ্যই আসবেন। আমরা নতুন প্রতিষ্ঠান, এবং সেই সাথে আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট আছে। আমরা স্পেশালি উই আর ভেরিলি ফার্স্ট টাইম we have an announcement for the Sylheti people. We have a language course, a different type of language courses are here, English language, Arabic language, and Hindi language. So I believe we are here to having a good service to our Sylheti beloved people, and hopefully we will do that. And Taj Travel and Tourism, especially, would have a very expert and skilled knowledge to deliver our people to the abroad, and hopefully we will do that. So, and especially I would like to thanks to London Inn Restaurant. They are having a good service, hospitalities, and also I'd like to thanks our ওয়েলকামিং গেস্ট। এবং সেই সাথে যারা আমাদেরকে শুনছেন, আমাদের স্পেশালি আমাদের বাহরাইনে যারা আছেন, তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানেন তাজ আপনাদের সার্বিক কার্যক্রমের সাথে জড়িত আছেন অনেক বছর ধরেই। আমরা বিশ্বাস করি যে অ্যাজ লং অ্যাজ আমরা সঠিক এবং স্কিল্ড সার্ভিস যেটা, সেটা দেওয়ার চেষ্টা করব, এবং সেটা চিপ এবং স্বল্প অর্থ দিয়ে যাতে আপনাদের সঠিক সার্ভিস নিতে পারেন, সেই প্রচেষ্টাই করা হবে। এবং আপনারা আমাদের সাথে থাকবেন, এবং অলওয়েজ উই বিলিভ আওয়ার সার্ভিস, অ্যান্ড ইনশাআল্লাহ উইল ট্রাই আওয়ার বেস্ট টু হ্যাভ এ গুড সার্ভিস টু দ্য পিপল অফ সিলেট। সো আপনারা আসবেন, থাকবেন আমাদের সাথে, আমাদেরকে পরামর্শ এবং সার্বিক সহযোগিতা করে আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং সেই সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। একসাথে যাবো, আমরা দুইজনে কথা কইলাম। নিয়ে আসেন, দর্শক আমরা আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লন্ডন হিন সড়ক, এবং যদিও তাদের অফিসটা হচ্ছে দর্শন দেউরি হাউজিং স্টেটের গলির মুখেই কিন্তু তাদের মূল অফিস ট্রাভেলস, যেটা তাজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। এখান থেকে বিভিন্ন সুবিধা পাচ্ছেন আপনি বিভিন্ন দেশের ভাষা শিক্ষা এবং IELTS, তাছাড়া বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং সহ এয়ার টিকিট সহ সব ধরনের সহযোগিতা দিতেই কিন্তু তাজ ফাউন্ডেশনের কর্ণধার তাজউদ্দিন সিকান্দার তিনি কিন্তু এই আয়োজনটি করেছেন এবং এই ব্যবস্থা করে দিয়েছেন যাতে সহজেই সিলেটের মানুষ সেই সেবাটা নিতে পারেন। তা আমরা একটু তাদের যারা দায়িত্বশীল আছেন দেশে এবং বিদেশে, এখানে বাকরাইন থেকেও কিন্তু অনেক সহযোগীরা এসেছেন, আমরা তাদের কাছ থেকেই কিন্তু আমরা আজকের এই সার্ভিসটি আপনাদেরকে দেখানোর, তাদের কাছ থেকে কী ধরনের সার্ভিস আপনারা পাবেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করছি।
আমরা আসলে শেষ করে দিতে চাই আপনাদের বক্তব্য দর্শকদের জন্য। আচ্ছা, বিশেষ করে আমরা অনেক কথা বলছি, আমাদের মেহমান আছেন এখানে, বিশেষ করে আরও প্রোগ্রাম আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি তো অনেক কথা বলেছি, আমাদের এই যে যে কাজগুলো নিয়ে আমরা আগাচ্ছি, আমাদের পিছনে আরও অনেক আমাদের সহযোগীরা আছেন, বিজনেস পার্টনাররা আছেন যারা বিভিন্ন দেশে বসবাস করেন। যেমন পর্তুগালে আছেন আমাদের বিজনেস পার্টনার আমাদের শাহিদ আহমেদ ভাই, এবং আমার সাথে আছেন বিজনেস পার্টনার ফাহিমা বেগম, এবং আমার সাথে যারা আরও সহযোগিতা করতেছেন, এখানে আমার কয়েসা ভাই আছেন, আব্দুল আজিজ আছে, এখানে সুমাইয়া আছে, এখানে মিজান আছে, আমার আরেক ভাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আছেন এখানে, আপনিও আইও কোনো যারা এটা এই সহযোগিতা কি হবে, এক একজনের এক এক ধরনের মেধা আছে এখানে, সকলের মেধা আমরা কাজে লাগাবো। বাংলাদেশের সিলেট অঞ্চলের কিছু মানুষ দিয়ে আমরা শুরু করব, গোটা বাংলাদেশে যেন আমাদের এই মেধা এই কাজগুলো ছড়িয়ে পড়ে, সেটার জন্য আপনারা দোয়া করবেন। এটাই হচ্ছে আমার শেষ কথা। এখন কথা বলবে যাই হোক, তো সব মিলিয়ে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর দোয়া করবেন আমাদের জন্য। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।